ঠিক আছে, আজকে আমরা একটা প্রবলেম দিয়ে শুরু করলাম যে বর্গমূল বের করতে হবে, জটিল সংখ্যার বর্গমূল বের করতে হবে। 2i এর বর্গমূল নির্ণয় করো। তো এখন এখানে হচ্ছে যে প্রথমে 2i লিখবো, হ্যাঁ। 2i লেখার পরে সো এটাকে যদি 1 প্লাস 2i এরপরে মাইনাস 1 লেখা যাবে, কারণ 1 মাইনাস 1 কাটাকুটি আবার আগেতে আসে। কেন লিখলাম? লেখার পর লেখেন সবাই 1 প্লাস 2i, এই যে মাইনাস 1 আছে, মাইনাস 1 কে কি i স্কয়ার লেখা যাবে না? লাস্ট ক্লাস দেখা হয়েছে? আসলে দেখছো তো? আচ্ছা, আই স্কয়ার হচ্ছে কি মাইনাস 1, আই হচ্ছে রুট ওভার মাইনাস 1, সো আই কে স্কয়ার করলে কি হবে? মাইনাস 1 হবে। এই যে এখন এই তিনটাকে একসাথে কি লেখা যায়? 1 প্লাস 2i প্লাস আই স্কয়ার কি লেখা যায়? আই হোল স্কয়ার। এই কারণে 1 প্লাস মাইনাস করা হয়েছে, যে একটা বর্গ রাশি যদি আসে তাহলে বর্গমূল করা কি সহজ হবে। সুতরাং 2i এর কি বর্গমূল কত হবে? প্লাস মাইনাস 1 প্লাস কি আই। এই যে 2 মার্কের জন্য পরীক্ষা আসে, পাশাপাশি এমসিকিউ এর জন্য মনে রাখতে পারো 1 প্লাস আই কে হোল স্কয়ার করলে 2i হয়, আর 1 মাইনাস আই হোল স্কয়ার কে করলে কি হবে? মাইনাস 2i হবে। তোমাদের 32 নাম্বার যে কোশ্চেন আছে এখানে দেখো, যে পরীক্ষা অনেকবার আসছে, এটা 2 মার্কের জন্য। শেষ লেখা। এখন যদি আমাদেরকে মাইনাস কোনো কিছু দেয়, যেমন দিল মাইনাস 2i, মাইনাস 2i এর বর্গমূল নির্ণয় করতে হবে। সো একদম সেম, 1 মাইনাস 2i আবার মাইনাস 1, মাইনাস 2i মাইনাস 1 কে লিখবো কি আই স্কয়ার। পার্থক্য ছিল, আগে ছিল প্লাস, এখন হচ্ছে কি মাইনাস। 1 মাইনাস আই কি হোল স্কয়ার। সুতরাং মাইনাস 2i এর বর্গমূল কত হবে? প্লাস মাইনাস কি 1 মাইনাস আই। এখন শুধুমাত্র যে 2i আর হচ্ছে মাইনাস 2i থাকলে আমরা এই কাজটা করবো, তাই না? যে কোনো আই যুক্ত রাশি থাকলে আমরা এই কাজটা করতে পারি। যেমন এই তোমরা যদি দেখো 30 নাম্বার যদি দেখো, শুধু আই আছে, 31 নাম্বারে মাইনাস আই আছে, 34 এ কি আছে? এটাই আছে, 35 এ কি আছে? মাইনাস 4i আছে। এরকম যে কোনো আই দিতে পারে। যেমন আমাদেরকে দিল হচ্ছে 13i দিল, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সবসময় যেটা করব 2i নিয়ে আসবো। এখন 2i কিভাবে আনবো? 13 এর মধ্যে তো 2 নাই, আছে নাই, তাহলে কি করব? ভাগ করে আবার 2 দিয়ে কি করে দিব? গুণ করে দিব। করে এই যে 13/2 থাকলো, থাকার পরে 1 প্লাস 2i, তারপরে হচ্ছে কি মাইনাস 1, বাকি কাজটা সেম। 1 প্লাস 2i মাইনাস 1 কে লিখবো কি আই স্কয়ার। তাহলে থাকতেছে 13/2 1 প্লাস আই কে হোল স্কয়ার। সুতরাং 13i এর বর্গমূল কত হবে? প্লাস মাইনাস কি রুট 13/2, রুট একসাথে লিখতে পারি, এটা রুট থাকবে, এটাকে মানে রুট করলে অমূলক সংখ্যা আছে, আর এখানে হবে 1 প্লাস কে আই। বুঝতেছেন?
তাহলে আমরা এখন যেটা করতে পারি 39 গেল, যদি সাপোজ আমাদেরকে এখন -30i দেয়, কি করবো আমরা বলেন? প্লাস থাকলে +2i, মাইনাস থাকলে কি -2i। তাহলে -2i যদি আমরা এখানে লিখি, বাকি থাকবে কত? 15। এখানে আর যেহেতু জোড় সংখ্যা, এখানে আর কি ভাগ করতে হবে না, বিজোড় সংখ্যায় ভাগ করতে হবে, জোড় সংখ্যায় কি কিছু একটা গুণাকার থাকবে। বাকিটা আছে 15 ইন্টু 1 - 2i - 1, 15 ইন্টু 1 - 2i প্লাস হচ্ছে i স্কয়ার, 15 ইন্টু কি 1 - i কি হোল স্কয়ার। সুতরাং -30i এর কি বর্গমূল কত হবে? প্লাস মাইনাস √15 আর হচ্ছে কি 1 - i। তাহলে বলেন এখন আপনারা ওই যে 34 যেটা আছে এটাই -4i পারবেন না করতে? যদি শুধু i থাকে তাহলে কি করব? শুধু i থাকলে কি করব? হুম, সহজ তো বলেন। শুধু i আছে, তাহলে i বর্গমূল করার জন্য কি করব? আমাদের লাগবে কি? কথা বলেন না। প্লাস থাকলে প্লাস i থাকলে সবসময় কি করব বলছি? 2 + 2i, মাইনাস থাকলে -2i, 2i। তাহলে কি করতে হবে? সমান করার জন্য কি করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে, শেষ, বাকিটা আগের মতো। -i থাকলে কি হবে? 1/2 ইন্টু -2i, মাইনাসটা বাইরে রাখার দরকার নেই, কারণ 2i প্লাস হলে হোল স্কয়ার হয়, মাইনাস হলে কি হোল স্কয়ার, বুঝছি? আচ্ছা, তো এই দুইটা করে এই যে তাহলে 30 31 ও বাসায় করে নিন। এবার আসেন আমরা তাহলে লাস্ট ক্লাসে যে যেটা করতে মানে শেষ করছিলাম, অর্থাৎ লাস্ট ক্লাসে এটা ধরার কথা, টাইম শেষ হয়ে গেছিল। এই 7 নাম্বারের গুলো আমরা আমাদের বাকি ছিল 7 নাম্বারের তিনটা একই রকম। আমি বড়টা দেখাচ্ছি, -2401। পরীক্ষা এভাবে আসতে পারে, -2401 এটার কি চতুর্থ মূল বের করো, চতুর্থ মূল ফোর্থ রুট বের করতে হবে। তার আমরা এখন ধরে নিব যে x ইকুয়াল টু হচ্ছে ফোর্থ রুট অফ -2401। যদি এখানে রুট থাকে এখানে স্কোয়ার করব, যদি এখানে কিউবিক রুট থাকে এখানে কিউব করব, এখানে যদি 6 রুট থাকে তাহলে পাওয়ার 6 করব, এখানে পাওয়ার কি করব 4 করব। 4 করলে কত আসবে? 2401। এটা বুঝছি সবাই? কারণ এটা এটা তো মানে হচ্ছে কি এটা পাওয়ার কি 1/4, তাহলে উভয় পক্ষে পাওয়ার 4 নিলে কাটাকাটি করে শুধু এটা থাকবে। থাকার পরে এখন হচ্ছে যে মাইনাস কোন সংখ্যা থাকলে আমরা কি করব বর্গমূল করার জন্য? তো এই যে 2401 এটাকে 2401 ইনটু i স্কয়ার লেখা যায়, মাইনাস থাকলে i স্কয়ার লিখব, i স্কয়ার হচ্ছে -1। 2401 কে বর্গমূল করলে কত? মানে আমাদের আসলে কি দেখেন এই মানটা বের করতে হবে, এটা মানে কি x, তার মানে x এর মান বের করলে চলবে, ঠিক বলছি কিনা? এখন x এর মান বের করার জন্য পাওয়ারটা কমাইতে হবে, প্রথমে বর্গ করি, বর্গ করলে কত হবে? 2401 কে বর্গ করলে গুণ করলে কত হয়? 49। তাহলে এখানে আমি প্লাস মাইনাস কি 49 কি i, রাইট? এবার এখান থেকে দেখেন দুই ভাবে করা যাবে, দুইটা আমি দেখাচ্ছি। আপনি একভাবে মানে একসাথেও করে ফেলতে পারেন, আলাদা করে করতে পারেন। একবার হচ্ছে আপনি হচ্ছে হলো যে প্লাস নিলেন, প্লাস নিয়ে, হ্যাঁ, তাহলে আগের মতো এখন এই যে 49 কি লিখবেন বলেন? 49/2 ইন্টু কি 2i, বাকিটা আগের মতো। 49/2, 2i কে লিখবো কি 1 + 2i মাইনাস কি 1, বুঝতেছি না, বুঝিনি? তাহলে 1 + 2i আর হচ্ছে -1 কি লিখবো কি i স্কয়ার, x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 49/2 1 প্লাস হচ্ছে i হোল স্কয়ার। বর্গমূল করলে কত হবে? তাহলে x এর মান কত হবে? প্লাস মাইনাস 49 কে কিন্তু রুট করা যায়, এটা বর্গ সংখ্যা, এটা এটা হবে 7, নিচে হবে কত √2, আর এখানে হচ্ছে 1 প্লাস কি i। তাহলে যেহেতু ফোর্থ রুট চতুর্থ মূল, চারটা মূল আসবে, তার মধ্যে এখানে কয়টা আসছে?
এখানে 2টা আসছে, বাকি মাইনাসটা নিয়েও কয়টা আসবে? 2টা আসবে। বাকিটা পারা যাবে না? আচ্ছা ভাই, এটা লিখে বাকিটা কমপ্লিট করো। শেষ? বাকিগুলো কত আসছে? সেম না? এখানে প্লাস মাইনাস দিয়ে গেছে, এটা কি 1 মাইনাস আই, তাই তো? এখন কেউ চাইলে একবারে করতে পারে। একবারে কিভাবে করা যায় বলতেছি, এই যে x টু দ্য পাওয়ার 4 কত আসে? প্লাস মাইনাস এটাকে 2401 আই স্কয়ার লেখার পরে x স্কয়ার কত আসে? 49 প্লাস মাইনাস কি 49 কি আই, তাই না? এটা লেখার পরে আমরা যদি এভাবে লিখি x স্কয়ার 49 ডিভাইডেড বাই 2 প্লাস মাইনাস 2i লেখা যায়? লেখার পরে এরপরে x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 49 বাই 2 1 প্লাস মাইনাস 2i মাইনাস 1 লেখা যাবে না? 1 প্লাস মাইনাস 2i মাইনাস 1 কে লিখতে পারি কি i কি স্কয়ার, এটাকে লিখতে পারি কি? ঠিক আছে না ঠিক নেই? প্লাস হলে প্লাস, মাইনাস হলে কি মাইনাস। তাহলে এবার বর্গমূল করলে কত হবে? 7 ডিভাইড বাই রুট 2 1 প্লাস মাইনাস কি আই। কয়টা আছে এখানে?
চারটা খেয়াল করেন, এই যে এটা প্লাস ধরলে প্লাস মাইনাস, মানে এটাও প্লাস এটাও প্লাস, এই যে এরকম প্রথমটা প্লাস ধরলাম, তাহলে 7/√2 1 প্লাস আই, 7/√2 1 মাইনাস কে আই। যদি মাইনাস ধরি তাহলে -7/√2 ভিতরটা প্লাস ধরলাম, আর -7/√2 1 মাইনাস আই, এই চারটার মধ্যে মিল আছে কোনো? রিপিট আছে কোনটা? চারটা চার রকম। এই জন্য কেউ যদি ডাইরেক্ট এইভাবে লেখে তারটাও কি হবে, কোনো সমস্যা নেই। দেখো, তাহলে বাকিগুলো এখন পারা যাবে, একই টাইপের যেগুলো আছে। 2 নাম্বার করো দেখি, -49 যেটা আছে শুধু এটা করো, 7 এর 2 নাম্বার। পাশে দেখো, হ্যাঁ যাওয়ার সময় নিও, তুমি তো কোনো শীট পাও নাই, যাওয়ার সময় নিও, এটাই আছে আর কি।
কত আসছে? √2 না শুধু 2, মানে এরকম, ঠিক আছে লেখেন। লাস্ট ক্লাসে তো হচ্ছে ঘনমূলগুলো বের করা হয়েছে না? ঘনমূল সবগুলো বের করা হয়েছে না? আচ্ছা, এবার আমরা আসি এই যে এখানে যেটা আছে 6টা মূল বের করতে হবে, মাত্র 6টা। -64, তাহলে কি হবে? x টু দ্য পাওয়ার কি 6 ইকুয়াল টু কি -64, তারপরে পাওয়ার 6 কি করা যায়? এখান থেকে আবার দুইভাবে বের করা যায়। পাওয়ার 6 থেকে পাওয়ার কি আনতে হবে? 1 আনতে হবে। সো প্রথমে বর্গমূল করে তারপর ঘনমূল করা যায়, অথবা প্রথমে হচ্ছে হলো কি ঘনমূল করে তারপরে কি বর্গমূল করা যায়। যেমন আমরা এটাকে লিখতে পারি হচ্ছে 64i² লিখতে পারি, পাশে লিখতে পারি না? তাহলে x³ ইকুয়াল টু কত হবে? প্লাস মাইনাস কি বর্গমূল করতেছি, প্লাস মাইনাস কি হবে? i, 8 কি i, এটা একটা অপশন। আবার এভাবে করতে পারি, যদি আমরা কিউবিক করি সেক্ষেত্রে কত আসবে? মানে কিউব তো এখানে করা যাবে না, এটা +64 দিয়ে এভাবে আনতে হবে। আনার পরে এটাকে লিখতে পারি, যদি আমরা কিউব দিয়ে লিখি x² কিউব, তারপরে লিখতে পারি 4³ ইকুয়াল টু 0, ঠিক আছে? এখন a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস b ইন্টু a স্কোয়ার 4 হবে, প্লাস হচ্ছে কি ab প্লাস হচ্ছে কি b স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0। তো এখান থেকে একটা কি আসতেছে, x² প্লাস 4 ইকুয়াল টু 0 আসতেছে, x² ইকুয়াল টু কি আসতেছে -4, x² ইকুয়াল টু কি 4i², x এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস কত 2i আসতেছে। বাকি বাকি কয়টা? আরো 4টা মান বের করতে হবে, 4টা এখান থেকে বের করতে হবে। এখান থেকে কি বের করা যায়? মিডল টার্ম করা যায় এটা? আচ্ছা, এটাকে হোল স্কয়ার যদি বানাই, x² হোল স্কয়ার -2 ইনটু x², বাকি থাকে কত? বাকি থাকে 2। তাহলে 2 কি স্কয়ার করলে কত? 4, বাকি আছে কত? 12 ইকুয়াল টু 0। তাহলে এই তিনটে মিলে কত হচ্ছে? x² -2, এটাকে তো এই যে 4 কে তো 2 স্কয়ার লেখা যায়, 2 হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি -12। তো যেখানে আমরা বর্গমূল করব, বর্গমূল করার সময় যদি মাইনাস পাই তাহলে কি করব? ওটাকে i² দিব, কি দিব? i²। সো x² -2 ইকুয়াল টু 12, 12 কে রুট করলে কত আসে? ছোট করা যায়, এটা হবে প্লাস মাইনাস হবে 2√3 হবে, 2√3i হবে। সো x² ইকুয়াল টু কত? 2 প্লাস মাইনাস কি 2√3i। এবার এখন তো আর বাকি আছে, তাই না? তাহলে কি করব? x², এই যে এখানে যেটা আছে এটা উপরটা মুখস্থ মতো, 3 প্লাস মাইনাস হচ্ছে 2√3 ইন্টু i ইন্টু -1 লেখা যায়, মনে রাখতে হবে, কারণ 3 থেকে 1 গেলে তো 2 হয়। এটা লিখে ফায়দা কি? কারণ আমাদেরকে আরেকবার হোল স্কয়ার করতে হবে, যেহেতু x² আছে। 3 কে √3² লেখা যায়, প্লাস মাইনাস 2 ইন্টু √3 ইন্টু i, আর -1 কে i² সে দিয়েছে। তাহলে x² ইকুয়াল টু কত হবে? √3 প্লাস মাইনাস কি i কে হোল স্কয়ার, x² ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস √3 প্লাস মাইনাস i। কয়টা মান এখানে? 4টা। এখানে কয়টা? 2টা, মোট 6টা। এটা একটা প্রসেস, এভাবেও করা যাবে। এটা আগে লিখে নাও, তারপর এটাতে আসতেছে। ওটা হচ্ছে প্রসেস 1 আর এটা প্রসেস 2।
শেষ লেখা। হুম। আচ্ছা, যদি আমরা এই মেথডে করি সেই ক্ষেত্রে দুটোকে আলাদা করতে হবে। প্লাস নিয়ে যদি আমরা প্লাস নিয়ে কাজ করি সেটা হচ্ছে আসবে, আসার পরে এক্স কিউব মাইনাস হচ্ছে 8i ইকুয়াল টু 0। এখন এক্স কে কিউব করলে এক্স কিউব হয়, 2 কে কিউব করলে কত হয়? 2 কে কিউব করলে 8 হয়। এখন লাস্ট ক্লাসের মতো এই যে i কে তো কিউব করতে হবে, সো 2i হোল কিউব লিখলাম। কোনো সমস্যা আছে? হুম, আছে, সমস্যা আছে। i কিউব মানে কি? তাহলে এটা মিলানোর জন্য এখানে কি দিতে হবে? এখানে প্লাস দিতে হবে। i কিউব হচ্ছে কি? মাইনাস i। তাহলে এই যে i কিউব মাইনাস i, যে মাইনাস এটাই হবে। ঠিক আছে? আচ্ছা, এই জন্য এখানে প্লাস হবে। সো a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস কি? তাহলে এখানে এবি করলে কত হবে? 2ix বা 2xi প্লাস হচ্ছে কি 4 কি i স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 0। x স্কয়ার মাইনাস 2ix মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে কি 0। তাহলে এই পার্টটা থেকে আমরা বলতে পারি যে x এর একটা মান হচ্ছে কত? মাইনাস 2i, অথবা আরেকটা বলতে পারি x এর মান কত হবে এখান থেকে? ওই যে এটা তো দ্বিঘাত সমীকরণ, এটা তো মিডল টার্ম করা মানে করা যায় না। তাহলে এটা কি করতে হবে? ফর্মুলা বসালে কত হবে? মাইনাস 2i করলে প্লাস 2i হবে, প্লাস মাইনাস কি 4i স্কয়ার মাইনাস হচ্ছে কি 4ab। সো 4ab করলে কত? 4 ইন্টু 1 ইন্টু মাইনাস 4 ডিভাইডেড বাই কি 2 ইন্টু 1। বুঝছেন বুঝলেন? তাহলে কত আসে? 2i প্লাস মাইনাস, এটা কত? মাইনাস 4, আর এটা কত আসে? প্লাস 16 ডিভাইডেড বাই 2। 2i প্লাস মাইনাস 12, 12 কে রুট করলে কত হয়? 2 রুট 3। 2 কমন নিয়ে কাটাকাটি করলে কত হবে? i প্লাস মাইনাস কি রুট 3। আবার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই যে পার্টটা আছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 2xi বা ix মাইনাস 4 যেটা আছে, এটা যে ফর্মুলা দিয়ে করতে হবে এমন কোনো কথা নাই। এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু আই প্লাস হচ্ছে আই স্কোয়ার লিখলাম, আই স্কোয়ারকে আবার মাইনাস করে দিলাম, মাইনাস 4 ইকুয়াল টু 0 লেখা যাবে। এভাবে করা যায়, হোল স্কোয়ার করে করা যায়। তাহলে হচ্ছে এক্স মাইনাস আই হোল স্কোয়ার, আই স্কোয়ার মানে কত? মাইনাস 1, সো মাইনাস 1 এসে প্লাস 1 হবে, মাইনাস 4 ইকুয়াল টু 0। এক্স মাইনাস আই হোল স্কোয়ার, এটা হবে কি প্লাস 3 হবে। সো এক্স মাইনাস আই ইকুয়াল টু কত? প্লাস মাইনাস রুট 3। এক্স এর ভ্যালু হচ্ছে আই প্লাস মাইনাস রুট 3। মানে এটা তো সেকেন্ড প্রসেস, বাট এটার মধ্যেও যে এই পার্টটা আবার দুইভাবে করা যায়। এভাবে ফর্মুলা দিয়েও করা যায়, এভাবে করা যায়, এটা সহজ এভাবে করবো। তো এটার কিন্তু অর্ধেক হয়েছে, তাই না? আমরা প্লাস এইটা নিয়ে করছি, মাইনাস এটা তোমরা করবে।
বাকি অর্ধেক করছো, মানে মাইনাস 4টা করতেছো। যে এখানে দেখো 16 নাম্বার দেখো, 14, 15, 16 এগুলা ইঞ্জিনিয়ারিং ভার্সিটি পরীক্ষায় আসে। মান বের করতে হবে। -2 প্লাস রুট দিয়ে আবার 2 দিয়ে হচ্ছে কি, রুট দিয়ে আবার -2 এর যে এরকম করে আছে। তো এরকম যদি থাকে, অসীমভাবে থাকে, প্রথমে আমরা যেটা করবো এটাকে এক্স ধরবো। এক্স ধরার পরে আমরা প্রথমে কি পাচ্ছি, এখানে রুট পাচ্ছি, তাহলে স্কোয়ার করবো। স্কোয়ার করলে এই রুটটা চলে যাবে, চলে যাওয়ার পরে 2 প্লাস তারপরে কি 2 ইন্টু রুট ওভার কি -2 প্লাস 2 ইন্টু রুট ওভার -2 প্লাস ডট ডট ইনফিনিটি। তাহলে এটা এক্স স্কোয়ার, এটা হচ্ছে -2, এটা +2, এটার মান কত? কিভাবে 0 আসে এটার মান? এবার অসীম পর্যন্ত আছে। ইনফিনিটি। এটা ভালো করে খেয়াল করে, এটার মান হচ্ছে হলো এক্স। এই যে আপনি প্রথমে হচ্ছে পুরোটাকে এক্স ধরলেন, খেয়াল করেন। এই যে রুট দিয়ে তারপরে আপনার কি আসতেছে, ব্র্যাকেট দিয়ে -2 +2 দিয়ে আবার রুট দিয়ে এই যে -2, যখন স্কোয়ার করে ফেলছেন, এটা তো শেষ না, এটা তো ইনফিনিটি পর্যন্ত আছে। তাহলে স্কোয়ার করার পরে এই -2 আলাদা হয়ে গেল। এই 2 এর পর থেকে দেখেন রুট শুরু হয়েছে, দেখেন রুট, এরপরে কি ব্র্যাকেট দিয়ে -2, এরপরে +2, আবার আবার বাকিটা আগের মতো আসতেছে না? তার মানে বাকিটা এই পার্টটা কিন্তু পুরোটাই হচ্ছে হলো এক্স। এটা বুঝতে পারছেন? একটু বুঝলে বাকিটা বাকিটা শেষ। বাকি এখানে এক্স স্কোয়ার -2x + 2 = 0। দ্বিঘাত রাশি মানে সমাধান করতে পারেন, অথবা হচ্ছে যেটা আজকে শিখাইছি যে হোল স্কয়ার করে করা যায়। হোল স্কয়ার করলে 2x + 1 আর একটা +1 হবে 0। তাহলে এই তিনটে মিলে কত হয়, x - 1 হোল স্কয়ার, বাকি -1। -1 কে কি লিখবো বলেন? বর্গমূল করার সময় সবসময় i নিয়ে আসবো, i স্কয়ার। সো x - 1 = কি, +- i। x এর ভ্যালু হচ্ছে কি 1 +- i। এটা লেখেন, তাহলে এটা লেখার পরে 14 নাম্বারটা করেন। মানে এটা এইভাবে, এই যে হ্যাঁ এরকম প্রথমে -2 হচ্ছে 2 দিয়ে রুট দিয়ে আবার -2 প্লাস আবার এই যে 2টা গুণ আকারে দিয়ে রুট আসতেছে, আবার -2, এইভাবে এই এটা অসীম পর্যন্ত চলতেছে। এক্স হচ্ছে, দেখো যে এক্স তুমি কি পাচ্ছ, প্রথমে রুট, তারপরে কি ব্র্যাকেট, এরপরে -2, এরপরে +2 দিয়ে আবার রুট -2। তাহলে এই যে এখানে যে আমরা যদি মান বসালাম -2 আসলো স্কয়ার রুট, মানে যেহেতু প্রথমে রুট আসছে, স্কয়ার করার পরে রুটটা চলে গেছে, আগে কি -2 + 2 ইনটু এই যে পার্টটা আছে, এখন দেখো এই রুট থেকে শুরু করে এই পার্টটা তোমার কিসের মতো, এই একদম পুরো এক্স এর মতো না? এই জন্য এটাকে এক্স বসাবো। এরকম ম্যাথে মানে স্কয়ার করার পরে বাকি একটা অংশ কি আবার এক্স এর মতো হবে।
ওখান থেকে হচ্ছে মান বের করতে হবে। করতেছো? 14 কত নাম্বার করতে বলছি? করে ফেলছো? ফর্মুলা করো তাইলে। ওই যে যেহেতু হোল স্কয়ার করো, হোল স্কয়ার যদি করতে না পারো ডাইরেক্ট দ্বিঘাত সমীকরণের যে ইয়েটা আছে ওটা করো। দ্বিঘাত সমীকরণটা ব্যবহার করো, তাহলে তো হয়ে গেল সূত্র। এ হচ্ছে 1, বি হচ্ছে -1 আর সি হচ্ছে -i। বুঝছো নাই? সূত্র ভুলে গেছো? আচ্ছা। এক্স এর পার্টটা যদি বিজোড় হয় সেই ক্ষেত্রে মানে হোল স্কয়ার করা ডিফিকাল্ট। সেই ক্ষেত্রে ফর্মুলা করা উত্তম। আর এক্স এর সহগটা যদি জোড় হয় সেই ক্ষেত্রে হোল স্কয়ার করাটা উত্তম। এরকমই আসার কথা। কত আসছে? ডিভাইড বাই 2। এক্স আসবে কোত্থেকে? এক্স এর সহগ আসবে, 1 আসবে। সি তো হচ্ছে আই, সি হচ্ছে -i। তোমার হচ্ছে দেখো সমীকরণ দেখো, সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে কি -b প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস কে 4ac ডিভাইড বাই 2a। তো এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, বি হচ্ছে কি এক্স এর সহগ, আর সি হচ্ছে পুরোটা এখানে যা থাকে ধ্রুবক, সি পুরোটা নিতে হবে।
মাইনাস কোন হবে, প্লাস হয়ে যাবে তো। এটা মাইনাস বি, মাইনাস মাইনাস এটা প্লাস হবে, প্লাস 1 হবে। আর এটা প্লাস হয়ে মাঝখানে প্লাস হবে, মাইনাস আই। সি হচ্ছে মাইনাস আই। আগেরটা হয়েছে। হ্যাঁ, তাহলে এই যে তোমার হয়ে গেছে তো। এই যে এখন দেখো, বললাম যে এক্স স্কোয়ার ইকুয়াল টু আই, তাহলে এই মানটা কার সমান? এখন দেখো এই মানটা এক্স এর সমান। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস আই ইকুয়াল টু 0। এবার সূত্র বসাও। বামপক্ষ দিয়ে করে দেখো, তোমাদের সহজ নিয়ে দেখাচ্ছি। এটা যদি ওই যে আগে আগে রুট ওভার আই আর রুট ওভার মাইনাস আই যেগুলো করছি না, ওই দুটো বের করে যোগ করলে হবে। বাট এইভাবে সহজ দেখো, a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে i আর মাইনাস এ বাদ যায়, এখানে কত আসে? 2 ইনটু মাইনাস আই স্কয়ার না? বুঝছিটা বুঝিনি? তো মাইনাস আই স্কয়ার মানে কি? এটা কি প্লাস 1 হবে না? তো 1 কে রুট করলে কি 1, তাহলে এটাকে রুট করলে কত আসে? প্লাস মাইনাস রুট 2। শেষ। ওই যে আগে যেমন আমরা আই আর মাইনাস আই যেভাবে চিন্তা করছিলাম যে বর্গমূল করা, ও দুটো বের করে যোগ করলেও কি হবে? ঠিক আছে। সূত্র বসাইছে, a প্লাস বি হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার। শেষ। আচ্ছা, এটা দেওয়া আছে, এখানে যে দেওয়া আছে x এবং y এর অনুপাত। যে প্রমাণটা দেওয়া আছে সেখানে কি আছে? সেখানে হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি ইন্টু এক্স ওয়াই প্লাস হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। যেটা দেওয়া আছে এখানে কিন্তু আই আছে, প্রমাণে কোনো আই আছে বলেন? তাহলে কি করতে হবে? তার মানে যেটা হচ্ছে আই যেগুলো আছে, আই গুলাকে একসাথ করতে হবে, আর যেগুলো আই মুক্ত বাস্তব ওদেরকে একসাথ করতে হবে। এখানে আই কমন নিয়ে নিব, ওয়াই বি মাইনাস হচ্ছে এইচ ডি। এরপরে কি স্কোয়ার করবো? স্কোয়ার করলে কি হবে? আই আই স্কোয়ার হবে, আর এটা হচ্ছে ওয়াই বি মাইনাস কি এক্স ডি হোল স্কোয়ার। ঠিক আছে?
তাহলে আর আই থাকবে না। আইগুলো একসাথে করে স্কোয়ার করে দিলাম। এক্স স্কোয়ার সি স্কোয়ার মাইনাস হচ্ছে কি 2ac ইন্টু কি এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার এ স্কোয়ার, এখানে -1 হবে। আর ভিতরে কি হবে ওয়াই স্কোয়ার বি স্কোয়ার মাইনাস কি হবে 2bd ইন্টু এক্স ওয়াই প্লাস হচ্ছে এক্স স্কোয়ার ডি স্কোয়ার। প্লাস করে নিয়ে আসলে পুরোটা একসাথে প্লাস করে নিয়ে আসতে পারি। এখন ওরা যেটা করছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, মানে কি এক্স স্কোয়ার গুলো একসাথে করছে, তাহলে আমরাও এক্স স্কোয়ার গুলো একসাথে করবো। এরপরটা কি এসি আর বিডি এক্স ওয়াই, এক্স এই পার্টটা একসাথে করছে 2bd ইন্টু এক্স ওয়াই প্লাস বাকি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। পরের লাইনটা এটা লেখা যায়, দেখুন শেষ। আজকের লাস্ট ম্যাথ 19 নাম্বার, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তোমরা এর সিরিয়াল দেখে বুঝতে পারতেছো, বোর্ড পরীক্ষায় প্রচুর আসে, কলেজের পরীক্ষায় আরো বেশি আসে। দেওয়া আছে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1 এবং পাশাপাশি বলা আছে যে যে লাস্টে বলা আছে এবি হচ্ছে বাস্তব সংখ্যা। এবি কি বাস্তব সংখ্যা বলা আছে না, এবি হচ্ছে বাস্তব সংখ্যা। এখন এক্স এর একটা বাস্তব মান, এখানে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণকে সিদ্ধ করে। তাহলে এই সমীকরণ থেকে এক্স এর একটা মান বের করতে হবে যে মানটা কি বাস্তব হবে, অর্থাৎ এক্স এর যে মানটা বের হবে সেখানে কোনো আই থাকবে না, কি থাকবে না, আই থাকবে না। তো এক্স এর মান বের করার জন্য আমরা কি করতে পারি, এই যে এখানে যোজন বিয়োজন করতে পারি, বা কেউ যোজন বিয়োজন না করলে হবে আড়াআড়ি গুণ করে এক্স কমন নিলেও কি হবে। তাহলে এখানে 1 মাইনাস আই এক্স প্লাস 1 মাইনাস আই এক্স 1 মাইনাস আই এক্স মাইনাস 1 মাইনাস আই এক্স, এখানে কি হবে এ মাইনাস আই বি প্লাস 1, এখানে লিখে দেবো যোজন বিয়োজন করে। হ্যাঁ, কারণ বলছে যে এক্স এর একটা বাস্তব মান এই সমীকরণকে সিদ্ধ করে। এখন এক্স এর কোন মানটা সিদ্ধ করবে তো জানি না, সেই জন্য সমীকরণ থেকেই বের করতে হবে, যে সমীকরণ দেওয়া আছে এক্স এর একটা মান বের করবো যেটা বাস্তব আসে।
তাহলে উপরে কি হয়? 1 কত আসে? এখানে ভুল হয়েছে, নিচে প্লাস হবে। হ্যাঁ, এখানে হচ্ছে উপরে 2 হবে আর নিচে হচ্ছে কি, নিচে 1 বাদ যাবে, মাইনাস হচ্ছে 2ix হবে। 2 কাটা যায়। এই ম্যাথে মানে x এর মানটা এখন অনেক ভাবে বের করা যায়। শেষ লেখা। তাহলে কি করা যায়? অনেক কিছুই করা যায়। আমরা হচ্ছে যে মাইনাস ix ইন্টু হচ্ছে ক্যালকুলেশন, বাকি ক্যালকুলেশন যে যেভাবে করা হবে, এটাকে উল্টালে হবে, হ্যাঁ, বা আড়াআড়ি গুণ করলেও হবে, বাকি ক্যালকুলেশন একভাবে করলেই হবে। আমাদের এক্স বের করতে হবে, তাহলে এক্স বাদে বাকি মাইনাস আই যদি গুণ করে দিই, ইভেন কেউ যদি মাইনাস আই ভাগ করে এই পাশে আসে তাও হবে। গুণ করলে কত হবে? মাইনাস এ আই হবে, মাইনাস মানে প্লাস আই স্কোয়ার বি হবে, আর একটা লাস্টে -1 হবে। এই পাশে হচ্ছে এ মাইনাস আই বি -1। সো এখানে যেটা আসবে সেটা হচ্ছে মাইনাস এ আই, আই স্কোয়ার মানে কি -1 মাইনাস বি মাইনাস আই ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস আই বি -1। তাহলে এক্স এর মান কত? এ মাইনাস আই বি -1, নিচে হচ্ছে কি মাইনাস এ আই মাইনাস বি মাইনাস আই। এখন অনেকগুলো মাইনাস, তাই না? একটা মানে উপর নিচে মাইনাস দিয়ে গুণ করতে পারি, তাহলে কত হবে? মাইনাস এ প্লাস হচ্ছে আই বি, তারপরে কি +1, ঠিক আছে? আর নিচে তিনটেই কি হবে? নিচে তিনটেই কি হবে? প্লাস হবে, যেখানে হচ্ছে এ আই প্লাস হচ্ছে বি প্লাস হচ্ছে আই। এবার আমরা যেটা করতে পারি, নিচে যেমন আই যদি কমন নিই, আই কমন গেলে বি হবে, আর আই কমন গেলে কত হবে? a+1 হবে না? এটা কিন্তু বুঝতে কারো সমস্যা? আচ্ছা, লেখ। এখন এখানে এক্স এর যে মানটা আসছে এটা কি বাস্তব? এখানে তো আই আছে। আমরা 19 এ ক্যালকুলেশন করার সময় নিচে যখন অমূলত সংখ্যা থাকতো,
তখন আমরা কি করতাম, অনুবন্ধী দিয়ে গুণ করতাম। এখানেও সেম জরুরি সংখ্যা আছে, তো নিচে যেটা আছে এটার অনুবন্ধী দিয়ে গুণ করব। বি মাইনাস আই ইন্টু এ প্লাস ওয়ান, এটা দিয়ে হর ও লবকে আমরা গুণ করব। নিচে কি হবে, যে গুণ করলে সুবিধা কি, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস কি হবে, বি স্কোয়ার। তাহলে নিচেরটা অ্যাটলিস্ট কি হলো, জটিল সংখ্যা থেকে মুক্ত হয়েছে, বি স্কোয়ার প্লাস হয়ে যাবে, আর এটাকে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান লেখা যায়। উপরে যদি আমরা গুণ করি, প্রথমে ওয়ান দিয়ে গুণ করলে বি, মাইনাস এ মাইনাস আই, এ দিয়ে গুণ করলে কি মাইনাস এ বি প্লাস হচ্ছে এ স্কোয়ার আই প্লাস হচ্ছে এ আই। আর এরপর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে আই বি স্কোয়ার মাইনাস হচ্ছে এরপরটা কি এ বি আই স্কোয়ার, আর লাস্টে কি হবে মাইনাস কি আই স্কোয়ার বি হবে। এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান, উপরে কিছু বাদ যায়, এই যে মাইনাস এ প্লাস এ বাদ যায়, আর কিছু বাদ যায়, আর কিছু যাবে একটু পরে, বি মাইনাস আই মাইনাস এ বি প্লাস হচ্ছে এ স্কোয়ার আই প্লাস হচ্ছে বি স্কোয়ার আই, এই দুটাকে একসাথে লিখলাম, এটা বাকি হচ্ছে আই স্কোয়ার কে করলে কত হয়, মাইনাস ওয়ান হয়, তো এটা প্লাস এ বি হবে, আর মাইনাস হচ্ছে কি আই স্কোয়ার হচ্ছে কি মাইনাস ওয়ান, এটা প্লাস বি হবে। এবার কিছু কাটাকাটি যায়, এবার হচ্ছে এবি বাদ যায়, তাই না, এবি বাদ যায়, আর হচ্ছে কি আর কিছু বাদ যায় না। এবি বাদ যাওয়ার পর থাকে বি, থাকে দুইটা, টু বি মাইনাস আই। এই যে খেয়াল করি এখানে স্কোয়ার গুলো একসাথে করলাম কেন, আই কমন যায় না, আই কমন গেলে কি হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। উপরে আর কিছু বাকি আছে, এবি বাদ গেছে, বি বি টু বি হয়েছে, মাইনাস আই, আর কিছু বাদ নাই। নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখেন এখানে শর্ট দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি ওয়ান। নিচে না লিখলে হয়, কারণ এবি তো বাস্তব, কিন্তু এটা কাজে লাগবে কোথায়, উপরে কাজে লাগবে। নিচে যদি কেউ মান না বসে সমস্যা নেই, কারণ নিচে কোনো আই নাই। টু বি মাইনাস আই, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, এরা উপরের জন্য দিচ্ছে, এই যে এই মানটা কাজে লাগাইতে হবে, এই মানটা কত ওয়ান। তাহলে এখানে আমরা ওয়ান যদি বসাই শুধু কি হবে আই হবে, নিচে কত হবে টু প্লাস হচ্ছে টু এ, আই এ বাদ যায়, টু বি ডিভাইড বাই কি টু ইন্টু ওয়ান প্লাস এ, যা কি বাস্তব না বাস্তব, কেন, কারণ হচ্ছে কি এবি হচ্ছে হলো বাস্তব, এবি বাস্তব হলে জন্য এক্স এর মান বাস্তব, কোনো আই নাই।